নিজের হবু বরকে অন্য একটি মেয়ের পাশে বর বেশে বসে থাকতে দেখে বেশ চমকে গেল আরাধ্যা। হয়তো দেখার ভুল ভেবে চোখ থেকে চশমাটা খুলে ভালো করে মুছে দেখলো, না, সে একদমই ঠিক দেখছে। এটা তো সত্যি আর্য। আরাধ্যা থ হয়ে দাঁড়িয়ে আছে তার জায়গায়। যেই ছেলের সাথে তার 5 দিন পরে বিয়ে, সেই ছেলে কি করে অন্য একটি মেয়েকে বিয়ে করতে পারে? আরাধ্যাকে হঠাৎ দাঁড়িয়ে যেতে দেখে রুষা তার দিকেই এগিয়ে আসে। আজ রুষার কাজিনের বিয়ে, সেই বিয়েতেই আরাধ্যা এসেছে। তবে তাকে যে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে সেটা তার জানা ছিল না। রুষা এসে আরাধ্যার কাঁধে হাত রেখে বলল, কি রে আদু, তোর কি হয়েছে? তুই হঠাৎ দাঁড়িয়ে পড়লি কেন? ছবি তুলবি না? আরাধ্যা একটা ঢোক গিলে রুষার দিকে তাকালো। রুষা লক্ষ্য করলো আরাধ্যার চোখে মুখে হতাশা দেখা যাচ্ছে। যা দেখে রুষা বলল, আদু, কি হয়েছে তোর? রুষা, আর্যর সাথে ফিহার বিয়ে হচ্ছে। আর্য মানে ফিহার বরের কথা বলতেছিস? আর্য আমার হবু বর, তবে বর্তমানে সে ফিহাকে বিয়ে করছে। রুষা অবাক হয়ে বলল, কি বলছিস তুই এইসব? আমি ঠিক বলছি। তুই তো আমার হবু বরকে দেখিসনি, তাই তুই কিছু জানিস না। কিন্তু জিজু আর ফিয়ার রিলেশন তো প্রায় 2 বছর ধরে। তোর সাথে তাহলে কিভাবে বিয়ে ঠিক হয়? আমি নিজেই কিছু বুঝতে পারছি না রে। রুষা আর্য আর ফিহার দিকে তাকিয়ে বলল, আরে, ওদের তো বিয়ে হয়ে গেল, এখন তুই কি করবি? আরাধ্যা তাকিয়ে দেখলো আর্য আর ফিহার বিয়ে হয়ে গেছে। সবাই অনেক খুশি। আরাধ্যা মলিন হাসি দিয়ে বলল, থাক, এখন কিছু বলতে হবে না। আমি বাসায় চলে যাচ্ছি, আমার ভালো লাগছে না। আধু, আরো কিছুক্ষণ থাক, আমি বরং জিজুকে সবটা জিজ্ঞাসা করি। দরকার নেই রুষা, আমি আমার বাবা মার সাথে কথা বলবো। হয়তো আর্য সাহেবের আমাকে পছন্দ ছিল না। এক্স্যাক্টলি, আমার আসলেই তোমাকে পছন্দ ছিল না। পরিচিত পুরুষ কণ্ঠ কানে বাজতেই আরাধ্যা পেছনে ঘুরে তাকালো। সে দেখলো আর্য বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। আরাধ্যা কিছু বলতে যাবে, তার আগেই আর্য বলল, তুমি ভাবলে কিভাবে তোমার মতো ডাবল ব্যাটারিকে আমার পছন্দ হবে? আর্য ইসলামের পছন্দ সবসময় এক্সক্লুসিভ। আমি জাস্ট বাবা মায়ের মন রক্ষা করতে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। তবে বাবা মা বিয়ের দাওয়াত দিতে কুমিল্লাতে যেতেই আমি ফিয়াকে বিয়ে করে নিলাম। একবার বিয়ে হয়ে গেলে তো আর আমাকে কিছু বলবে না। আরাধ্যা আর্যর কথাগুলো মন দিয়ে শুনছিল। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে মুচকি হাসি দিয়ে বলল, আল্লাহ আমাকে বাঁচিয়েছে যে আপনার মতো এমন চিপ মাইন্ডের লোকের সাথে আমার বিয়ে হয়নি। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, ফিহা জানি সুখী হয়, কারণ আপনার যা অবস্থা। আর্য চোখ রাঙিয়ে বলল, তুমি কি বললে? আর্য এটা বলেই আরাধ্যার দিকে এগিয়ে আসতে গেলে রুষা আরাধ্যার সামনে এসে দাঁড়ালো, যার কারণে আর্য তার জায়গায় দাঁড়িয়ে পড়ল। আর্য ভাইয়া, আপনি যে এমন, এটা আমার জানা ছিল না। একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করে তার সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারেন আপনি? রুষা, তুমি চুপ থাকো। আর এমন একটা মেয়ের সাথে তুমি কি দেখে ঘোরাঘুরি করো? হ্যাঁ, আমার যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরে বেড়াবো, সেটা আপনার দেখতে হবে না। আদৌ আমার বেস্ট ফ্রেন্ড। আর শোনেন, এরপরে আর কখনো আপনি আরাধ্যার সাথে দেখা হলে এমন বিহেভ করবেন না, তাহলে কিন্তু আপনারই বিপদ আছে। কথাগুলো বলে রুষা পেছনে ফিরতে দেখলো আরাধ্যা নেই। রুষা অবাক হয়ে বলল, আদৌ কই গেল? আর্য পাশ থেকে বলল, হয়তো কোথাও ন্যাকা কান্না কাঁদতে চলে গিয়েছে। আপনি চুপ থাকুন। আপনি এখানে কি করছেন? যান, গিয়ে ফিয়ার পাশে বসে থাকুন। রুষা এদিকে ওদিকে আরাধ্যাকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও আরাধ্যাকে দেখতে পেল না। আরাধ্যা আনমনে রাস্তা দিয়ে হাঁটছে। কিছুক্ষণ আগের কথাগুলো তার মাথায় ঘুরে বেড়াচ্ছে। তার শুধু চোখে সমস্যা বলে আজকে আর তার এতগুলো কথা শুনতে হলো। অফিস থেকে কাজ শেষ করে বের হচ্ছিল মিহির, গাড়িতে উঠতে যাবে, এমন সময় তার চোখ গেল রাস্তার মাঝখানে। সে দেখল একটা মেয়ে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে এসেছে। মিহির পেছনে তাকিয়েই দেখল একটা ট্রাক মেয়েটির দিকেই এগিয়ে যাচ্ছে। মিহির খেয়াল করলো মেয়েটার চোখে চশমা।
তাই সে পেছন থেকে বলে উঠল, হেই চশমিশ। কিন্তু মেয়েটার মধ্যে কোনো পরিবর্তন নেই, সে একইভাবে হেঁটে চলেছে। যা দেখে মিহির আর 1 সেকেন্ডও দেরি না করে দৌড় লাগালো মেয়েটির দিকে। কতবার চাশমিশ বলে ডাকও দিয়েছে, কিন্তু তা মেয়েটা শুনছে কিনা তা মিহিরের জানা নেই। মেয়েটার হাত ধরে হ্যাচকা টান দিয়ে মেয়েটাকে রাস্তার পাশে টেনে আনলো। ট্রাক ড্রাইভার রাস্তা ক্রস করার সময় বলল, কি মেয়েরে বাবা, কতবার হর্ন বাজালাম, কোনো হেলদোল নেই। মিহির ড্রাইভারের উদ্দেশ্যে চিৎকার করে বলল, আপনারাও তো ট্রাকটাকে থামাতে পারতেন নাকি। ততক্ষণে ট্রাক বহুদূর চলে গিয়েছে। মিহির আরাধ্যার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। আচমকায় সবটা ঘটায় আরাধ্যা বেশ অবাক হয়ে গেল। সে দেখল একটা ছেলে তার হাত ধরে দাঁড়িয়ে আছে। যা দেখে সে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। মিহির বুঝতে পারল সে মেয়েটার হাত ধরে আছে বলে মেয়েটার অস্বস্তি লাগছে। তাই সে মেয়েটার হাতটা ছেড়ে দিয়ে বলল, চোখের সাথে সাথে কি কানটাও খারাপ হয়ে গেছে নাকি? ড্রাইভার হর্ন দিচ্ছে, প্লাস আমি দৌড়ে আসতে আসতে কতবার ডাকলাম, কিন্তু আপনার কোনো হেলদোল নেই। আরাধ্যা নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য। আরাধ্যা কথাটা বলে আবারও হাঁটা শুরু করলো। মিহির পেছন থেকে ডাক দিল, এই যে চাশমিশ। মিহিরের ডাক শুনে আরাধ্যা পেছনে ফিরে তাকালো। আরাধ্যা পেছনে ফিরতেই মিহির গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, আমার মনে হচ্ছে আপনি মেবি কোনো একটা বিষয় নিয়ে গভীর ভাবনায় আছেন। তাই বলছিলাম কি, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিতে পারি। তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। আরে শোনেন, এই মিহির অল টাইমই মানব সেবায় নিয়োজিত থাকে। আপনার মতো একটা হাফ মেন্টালকে যদি রাস্তায় এইভাবে ছেড়ে যায়, তাহলে নিশ্চয়ই কালকে সকালে ব্রেকিং নিউজে দেখব রাস্তার মাঝখান দিয়ে আনমনে হাঁটার কারণে প্রাণ গেল এক তরুণীর। কিন্তু এটা তো আমি মানতে পারবো না। মিহিরের কথা শুনে আরাধ্যা বেশ চটে গেল। সে নাক ফুলিয়ে বলল, আমি মোটেও হাফ মেন্টাল নই, আমি জাস্ট একটু চিন্তায় ছিলাম, তাই ওইভাবে হাঁটছিলাম। আর শোনেন, আপনি অন্য কোথাও গিয়ে মানব সেবা করেন, আর ব্রেকিং নিউজ যদি ওটা দেখায় একটু কষ্ট করে মেনে নিয়েন। এটা ভেবে মেনে নিয়েন, একবার তো আমি বাঁচিয়েছি, দ্বিতীয়বার যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি সেখানে উপস্থিত ছিলেন না, ব্যাস সিম্পল। আরাধ্যার কথা শুনে মিহির মুচকি হাসলো। তারপরে ব্লেজারটা গা থেকে খুলে হাতে নিয়ে বলল, বেশ গরম পড়েছে, বোধহয় বৃষ্টি হবে। মিহির কথাটা বলার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো। আরাধ্যা আকাশের দিকে তাকিয়ে দেখলো বৃষ্টি শুরু হয়েছে। যা দেখে আরাধ্যার মুখে হাসি ফুটলো, কারণ সে বৃষ্টি খুব ভালোবাসে। আরাধ্যা বৃষ্টি দেখে লাফানো শুরু করলো। তারপরে মিহিরকে উদ্দেশ্য করে বলল, বাহ, আপনার কথা তো দেখি মিলে যায়। মিহির আরাধ্যার কথা শুনে হাসি দিল। সেও বেশ অবাক হয়েছে তার কথার পরে বৃষ্টি শুরু হওয়ায়। সে আকাশের দিকে তাকিয়ে বলল, সবই আল্লাহর ইচ্ছা। বাই দা ওয়ে চাশমিশ, অনেক রাত হয়ে গেছে, রাস্তাঘাটও ফাঁকা, এত রাতে বৃষ্টিতে ভেজাও ঠিক না। সো চলে আসুন। আপনি যান না, আমার জন্য আপনাকে ওয়েট করতে কে বলেছে? আর আমি বৃষ্টি অনেক ভালোবাসি, তাই বৃষ্টি শেষ হলেই বাড়ি ফিরব। মিহির আর কিছু না বলেই দৌড়ে গিয়ে তার গাড়ি এনে আরাধ্যার সামনে দাঁড় করায়। তারপরে গাড়ি থেকে নেমে বলল, দেখুন, এই জায়গাটা বেশি একটা ভালো না, আপনার কোনো বিপদ হতে পারে। সো আমার সাথে চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিব, তারপরে না হয় বৃষ্টিতে ভিজবেন। আরাধ্যা মিহিরের কথা শুনে থেমে যায়। তারপরে ওড়নাটা গায়ে পেঁচিয়ে মিহিরের সামনে এসে দাঁড়িয়ে বলে, এই যে আপনি বলতেছেন এই জায়গাটা ভালো না, আমার বিপদ হতে পারে, তবে আমি আপনাকে বিশ্বাস কিভাবে করব? আপনিও তো আমার কাছে অপরিচিত, আপনিও তো আমার ক্ষতি করতে পারেন, তাই না? আরাধ্যার কথা শুনে মিহির ভুরু কুঁচকে বলল, বাহ, কি সুন্দর কথা বললেন, যাকে নিজের জীবন বাজি রেখে বাঁচাতে আসলাম তার ক্ষতি করব, এটা কিভাবে হয়? মিহিরের কথা শুনে আরাধ্যা হেসে দেয়। তারপরে হাসি থামিয়ে বলে, আমি আপনার সাথে মজা করছি, কারণ আপনাকে দেখে আমার একবারও মনে হয়েছে যে আপনার ক্ষতি আমি করতে পারেন। ওকে চলুন, আমাকে বাড়িতে পৌঁছে দিবেন।
আরাধ্যা মিহিরের গাড়িতে উঠে বসলো। মিহির মুচকি হাসি দিয়ে গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করলো। আরাধ্যা মিহিরকে বলল তার বাড়ি কোথায়। সেই অনুযায়ী মিহির গাড়ি চালাচ্ছে। দুজনের মাঝে নীরবতা। মিহির গাড়ি নিয়ে আরাধ্যাদের বাড়ির সামনে থামলো। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। আরাধ্যা গাড়ি থেকে নেমে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার সাথে ভেতরে আসুন। না থাক, পরে একদিন আসবো, বাড়ি তো চিনেই ফেললাম। আরাধ্যা মুচকি হেসে মিহিরকে বিদায় জানিয়ে বাড়ির ভেতরে চলে গেল। আরাধ্যা যেতেই মিহির বলল, মাশাল্লাহ, কি সুন্দর মেয়ে, চোখে চশমা থাকায় আরো বেশি কিউট লাগে। হঠাৎ মিহিরের মনে পড়ল সে তো মেয়েটার নামই জিজ্ঞাসা করেনি। মিহির কপালে হাত দিয়ে বলল, ও শিট, চাশমিশের নামটাই তো জিজ্ঞাসা করতে ভুলে গেলাম। থাক, নাম জেনে আর কি হবে, উনি তো আমার চাশমিশ হয়েই থাকবে। মিহির কথাটা বলে মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। আরাধ্যা বাড়িতে ঢুকে দেখলো সবাই তার জন্যই বসে আছে। সে দেখলো রুষাও তার বাড়িতে এসে হাজির। আরাধ্যা বাড়িতে আসতেই রুষা আর রুমা বেগম আরাধ্যার কাছে এগিয়ে আসলো। রুমা বেগম এসে আরাধ্যার কাঁধে হাত দিয়ে বলল, মা, কোথায় ছিলে এতক্ষণ? তোর জন্য আমাদের কত চিন্তা হচ্ছিল, রুষা আমাদেরকে সবটা বলেছে। আরাধ্যা মৃদু হেসে বলল, আরে আম্মু, আমি একদমই ঠিক আছি, আমার কিছুই হয়নি। আরাধ্যা রুষাকে উদ্দেশ্য করে বলল, ওই পেতনি, তুই আমাদের বাড়ি থেকে চলে এসেছিস। তা আমি কি করব? আমাদের কত চিন্তা হচ্ছিল তুই জানিস। তুই হঠাৎ করে উধাও হয়ে গেলি, আর এত লেট হলো কেন তোর আসতে? আরাধ্যা মনে মনে বলল, মিহির বাবুর কথা সবাইকে জানানো ঠিক হবে না। আরাধ্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে আমি মেইন রোড দিয়ে এসেছি তো, তাই টাইম লেগেছে, আর বৃষ্টি হচ্ছিল, তুই তো জানিস আমার বৃষ্টি কত পছন্দ। রুমা বেগম আরাধ্যাকে ভালোভাবে দেখে বলল, মা, তোর কোনো বিপদ হয়নি তো? কারণ এই রাতের বেলা মেইন রোডে তো তেমন একটা ভালো না। আম্মু, আমার কিছু হয়নি, আমি একদমই ঠিক আছি, তোমরা চিন্তা করো না তো। আর হ্যাঁ, আমার বিয়ে নিয়ে বেশি মাতামাতি করো না, আমার একটু টাইম চাই। এইবার তো তোমাদের কথায় বিয়েতে রাজি হয়েছিলাম, সবটা তো দেখলে। হিমু সাহেব আরাধ্যার কাছে এসে মাথায় হাত দিয়ে বলল, মা, পারলে আমাকে ক্ষমা করে দিস, তোর জন্য এমন একটা ছেলেকে আমি পছন্দ করেছিলাম। আহ বাবা, তুমি এইসব কি বলছো? বাবা কখনো মেয়ের কাছে ক্ষমা চায় নাকি? তারপরেও হিমু সাহেবকে থামিয়ে দিয়ে আরাধ্যা বলল, বাবা, এসব কথা বাদ দাও। আর রসু, চল, তুই আজকে না হয় আমার সাথেই থাকবি, কালকে বাসায় চলে যাস। আরাধ্যা তার রুমের দিকে হাঁটা শুরু করলো। রুষাও আরাধ্যার পেছনে গেল। আরাধ্যা তার রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। তারপরে রুষাকে বলল, তুই বিয়ে বাড়ি রেখে আমাকে খুঁজতে বের হয়ে গিয়েছিস? আফটার অল তুই আমার বেস্ট ফ্রেন্ড দাদু, তোর প্রায়োরিটি আমার কাছে সবচেয়ে বেশি। রুষার কথা শুনে আরাধ্যা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর মতো বেস্ট ফ্রেন্ড পেয়ে আমি নিজেকে অনেক লাকি মনে করি। সেম টু ইউ মিস আধুরানী। রুষার কথায় আরাধ্যা হেসে দিল। আরাধ্যা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বলল, রসু, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমার খুব টায়ার্ড লাগছে, ঘুমিয়ে পড়লে ভালো লাগবে। ওকে, তুই শুয়ে পড়, আমি আসতেছি। আরাধ্যা রুষার কথায় মৃদু হাসল। রুষা ওয়াশরুমে চলে গেল। আরাধ্যা বিছানায় শুতেই হঠাৎই তার মিহিরের কথা মনে পড়ল। আজকে ওই লোকটা না থাকলে আমার কত বড় একটা বিপদ হয়ে যেত। আমি কি ভুলটাই না করতে যাচ্ছিলাম। আমাকে কি পেতনিতে ধরেছিল নাকি? খেয়ে দে কাজ নাই, রাস্তার মাঝখান থেকে হাঁটতেছিলাম। আরাধ্যা কথাগুলো বলে মুখটা গোমড়া করে ফেলল। মিহির আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতেছিল। হঠাৎ তার সামনে আরাধ্যার মুখ ভেসে উঠল। আরাধ্যার মুখটা মনে পড়তেই মিহিরের মুখে হাসি ফুটল। কি কিউটি পাই একটা মেয়ে, আমার লাইফের ফার্স্ট ক্রাশ। এর আগে কখনো কোনো মেয়েকে এত ভালো লাগেনি আমার, যতটা ভালো লেগেছে আমার চাশমিশকে। কিছু একটা ভাবতেই মিহিরের মুখ মলিন হয়ে গেল। সে বিছানায় বসে বলল, আচ্ছা, আমি যে তাকে নিয়ে এত কিছু ভাবতেছি, তারও তো কেউ থাকতে পারে, সেও তো কাউকে ভালোবাসতে পারে। কথাগুলো ভাবতেই মিহিরের খুব খারাপ লাগলো। সে মুখটা গোমড়া করে বলল, যদি লাইফের ফার্স্ট ক্রাশকে হারিয়ে ফেলি,
তাহলে কিভাবে হবে? আমি তো চাশমিশের প্রেমে পড়ে গেছি। হঠাৎ মিহিরের দরজায় কেউ ঠক ঠক শব্দ করলো। মিহির বিছানা থেকে উঠে দরজাটা খুলে দেখলো মুহিত দাঁড়িয়ে আছে। মুহিতকে দেখে মিহির ভুরু কুঁচকে বলল, কিরে, এত রাতে তুই এখানে কি করছিস? এত রাত পর্যন্ত তুমি জেগে আছো, তাই দেখতে আসলাম। মোহিতের কথা শুনে মিহির মুচকি হেসে বলল, প্রেমে পড়েছি তো, তাই তো সেটা ফিল করার চেষ্টা করতেছি। ভাইয়া, তুমি প্রেমে পড়েছো? হুম। বললো না ভাবি দেখতে কেমন? ধ্যাত, এখনো নামটাই জানলাম না আর ভাবি বানিয়ে দিলি। প্রেমে যে পড়েছো এটাই বড় কথা, নাম তো জানাই যাবে কোনোভাবে। তা অবশ্য ঠিক বলেছিস, তবে এখন এত পাকনামি না করে যা, গিয়ে ঘুমিয়ে পড়। এত রাত জেগে কি করছিস তুই? একটা হরর মুভি দেখছিলাম, দেখা শেষে এখন ঘুমাতে যাব। ওকে যা, গুড নাইট। গুড নাইট ভাইয়া। মোহিত চলে গেল। মিহির দরজা লাগিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। তার চোখের সামনে বারবার আরাধ্যার মুখটা ভাসছে। এই মেয়ে একদিনেই আমাকে পাগল করে দিয়েছে। আজকে মনে হয় আমার আর ঘুম আসবে না। মিহির কথাটা বলে হেসে দিল। হঠাৎ কিছু একটা মনে পড়তেই তার মুখটা মলিন হয়ে গেল। সে তার বিছানার পাশে রাখা ফটো ফ্রেমটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মা, তুমি আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি কেন চলে গেলে বলো তো? ফজরের আজানের শব্দে আরাধ্যার ঘুম ভাঙল। সে ঘুম থেকে উঠে অজু করে এসে নামাজ পড়ল। নামাজ শেষ হতেই সে দেখল রুষা তার পাশে বসে নামাজ পড়ছে। আরাধ্যা মুচকি হেসে উঠে দাঁড়ালো, তারপর বিছানায় এসে বসলো। রুষার নামাজ শেষ হতেই রুষা এসে আরাধ্যার পাশে বসলো। কিরে আদু, আর ঘুমাবি না? আচ্ছা রাসু, আমাকে কি চশমা পরলে সত্যি ডাবল ব্যাটারির মতো লাগে? আদু, তুই এখনো ওই আর্যর কথা নিয়েই পড়ে আছিস? বাদ দে ওর কথা। আচ্ছা শোন, কালকে রাতে আমার সাথে কি কি ঘটেছে। আরাধ্যা রুষাকে কালকে রাতে সব ঘটনা বলল। মিহিরের কথাও বলল। রুষা কিছুক্ষণ চুপ থেকে বলল, এত কিছু ঘটেছে আর তুই আমাদের কাছে কিছুই বললি না? মা বাবার সামনে ইচ্ছে করেই বলিনি। বাই দ্য ওয়ে, তোর মুখে হাসি ফুটলো কি মিহিরের কারণে? রুষার কথায় আরাধ্যার চোখটা ছোট ছোট করে বলল, মোটেও না। আমার মুখে হাসি ফুটেছে শুধুমাত্র বৃষ্টির কারণে। আমার মনে যতই কষ্ট থাকুক, বৃষ্টি দেখলে তার নিমিষেই হারিয়ে যায়। রুষা আরাধ্যার কাঁধে হাত দিয়ে বলল, সরি রে আদু, আমি আগে যদি সবটা জানতাম, মানে আর্য যে তোর হবু বর, তা জানতাম, তাহলে হয়তো এমন হতোই না। রুষার কথায় আরাধ্যা মুচকি হেসে বলল, পাগলি নাকি তুই? আর জানলেও কি করতি? যে যাকে ভালোবাসে তার সাথেই তাকে ভালো মানায়। সো আর্য সাহেবের সাথে ফিহাকেই ভালো মানাবে। মিহির নামাজ পড়ে এসে দেখল মবিন সাহেব বসে আছে, পেপার পড়ছেন। মিহির গিয়ে মবিন সাহেবের পাশে বসলো। মিহিরকে দেখে পেপারটা ভাঁজ করে রেখে মৃদু হেসে বলেন, নামাজ পড়তে গিয়েছিলে মিহির? হ্যাঁ বাবা, অনেকদিন পরে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়লাম। ভালো করেছিস। আজ তো তোর মায়ের মৃত্যুবার্ষিকী। এই দিনেই সোহানা আমাদেরকে একা রেখে চলে গিয়েছিল। মুবিন সাহেব কথাটা বলে কেঁদে দিলেন। মিহির নিজেকে স্বাভাবিক রেখে মুবিন সাহেবের হাত ধরে বলল, বাবা, তুমি এভাবে কাঁদলে চলে নাকি? তোমার জন্যই আমরা আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আর আল্লাহ হয়তো চাননি মা আমাদের সাথে এতদিন থাকবেন, তাই তাকে নিয়ে চলে গিয়েছেন। মিহির কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ ছলছল করছে। আরাধ্যা রুষাকে নিয়ে বাইরে বের হয়েছে। তার গন্তব্য এখন ফিহার শ্বশুর বাড়ি, মানে আর্যর বাড়ি। আচ্ছা রসু, কিছু মিষ্টি কেনা উচিত, কারণ ফিহার শ্বশুর বাড়ি বলে কথা। আরে কিছু লাগবে না আদু, এমনিই চল। তুই আসলেই পাগল হয়ে গেছিস। তোর একটুও রাগ হচ্ছে না আদু? আরে রাগ করে কি হবে, তাড়াতাড়ি চল। মিষ্টি কিনে ফিহার শ্বশুর বাড়ি গিয়ে ওর সাথে দেখা করব। দেন তোর বাসায় গিয়ে তোকে পৌঁছে দিব। কেন রে, আমি কি বাচ্চা নাকি? বারে, আমার একটা দায়িত্ব আছে না। আরাধ্যার কথায় রুষা হেসে দিল। আরাধ্যাও তার সাথে হাসলো। মোহিতের লিস্ট মিলিয়ে তো সব বাজার শেষ, খালি দই মিষ্টি নিলেই হবে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা মোহিত, তুই গাড়িতে বসে থাক, আমি মিষ্টি নিয়ে আসতেছি। ওকে ভাইয়া।
মিহির মিষ্টির দোকানে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেলো। মেয়েটা পড়ে যেতে যাবে এমন সময় মিহির তাকে ধরে ফেলল। মিহির আর আরাধ্যা মুখোমুখি। মিহির একভাবে আরাধ্যার দিকে তাকিয়ে আছে, তার মুখে মুচকি হাসি। মিহির এইভাবে তাকিয়ে আছে দেখে আরাধ্যা ভুরু কুঁচকে মিহিরের মুখের সামনে তুড়ি মারল, যার ফলে মিহিরের ধ্যান ভাঙল। সে আরাধ্যাকে দাঁড় করিয়ে বলল, আরে চাশমিশ, আপনি এখানে? এক আত্মীয়ের বাসায় যাব, তাই তো মিষ্টি কিনতে আসলাম। তা আপনি কি করছেন এখানে? আসলে আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, যার কারণে কিছু অনাথ আশ্রমে খাবার দেব। এখানে দই মিষ্টির অর্ডার দেওয়া আছে, সেগুলো নিতে আসলাম। আরাধ্যা অবাক হয়ে বলল, আপনার মা নেই? না, আমি যখন ইন্টারে পড়ি তখনই মা মারা গিয়েছে। মিহিরের কথা শুনে আরাধ্যার মুখটা মলিন হয়ে যায়। মিহির বুঝতে পারে আরাধ্যা কষ্ট পেয়েছে। আরাধ্যার মন ভালো করতে মিহির বলল, আরে মা নেই তো কি হয়েছে, বাবা আর ভাই তো আছে, এত সিরিয়াস হবেন না। আরাধ্যা মিহিরের দিকে ভালো করে তাকিয়ে দেখলো তার চোখ ছলছল করছে। আরাধ্যা মৃদু হেসে বলল, একটা জিনিস কি জানেন, আপনি অনেক কষ্ট চেপে রেখেও হাসতে পারেন। মিহির মুচকি হেসে বলল, ঠিক আপনার মতো। আরাধ্যা কিছু বলতে যাবে এমন সময় রুষা মিষ্টি কিনে এনে বলল, আদৌ মিষ্টি কেনা শেষ, এখন চল। রুষাকে থামিয়ে আরাধ্যা বলল, আরে রুষা, ওয়েট কর। রুষা, উনি হলেন মিহির বাবু, আর মিহির বাবু ও হলো রুষা, মানে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। মিহির রুষার দিকে তাকিয়ে বলল, নাইস টু মিট ইউ। রুষা হাসি দিয়ে বলল, সেম হিয়ার। আরাধ্যা মিহিরকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মিহির বাবু, আজকের মতো আসি, পরে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। আরাধ্যা কথাটা বলেই রুষার সাথে চলে যেতে যাবে এমন সময় মিহির পেছন থেকে বলল, চাশমিশ, আপনার সাথে একটু কথা ছিল। মিহিরের কথায় আরাধ্যা আর রুষা পেছনে ঘুরে তাকালো। আচ্ছা রাসু, তুই গিয়ে রিক্সা ঠিক কর, আমি ওনার সাথে কথা শুনে আসছি। ওকে। রুষা চলে গেল। আরাধ্যা এসে মিহিরের সামনে দাঁড়ালো। বলুন, কি বলবেন? আসলে আপনার নামটা আমার জানা হয়নি। উনি আপনাকে আদু ডাকতেছিল, আদু কি আপনার নাম? আমার নাম আরাধ্যা রহমান। রুষা আমাকে শর্টকাটে আদুই ডাকে। ও আচ্ছা, ওকে, তাহলে এখন আসি। জি যান। আরাধ্যা চলে যেতে গিয়ে আবারও ফিরে এসে মিহিরের সামনে দাঁড়ায়। বাই দা ওয়ে মিহির বাবু, আপনার মুখে কিন্তু চাশমিশ ডাকটা শুনতে আমার বেশ ভালোই লাগে। আরাধ্যার কথায় মিহির মুচকি হেসে বলল, আমারও কিন্তু আপনার মুখের মিহির বাবু ডাকটা শুনতে বেশ ভালোই লাগে। দুজনে একসাথে হেসে দিল। আরাধ্যা চলে গেল। মিহির দোকান থেকে মিষ্টি নিয়ে মোহিতের কাছে গেল। আরাধ্যা আর রুষা আর্যদের বাড়িতে গেল। আরাধ্যা আর্যদের বাড়িতে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আরাধ্যাকে দাঁড়িয়ে পড়তে দেখে রুষা বলল, খারাপ লাগতেছে তোর আদৌ? রুষার কথায় আরাধ্যা মৃদু হেসে বলল, খারাপ লাগছে না, তবে একটা জিনিস ভেবে হাসি পাচ্ছে যে যেই বাড়িতে কিছুদিন পরে আমার বউ হয়ে আসার কথা ছিল, আজ আমি সেই বাড়িতে কি পরিচয়ে আসছি। রুষা আরাধ্যার কাঁধে হাত দিল। আরাধ্যা নিজেকে স্বাভাবিক করে মুখে হাসির রেখা টেনে বলল, রসু, ভেতরে চল। ফিয়া কেমন আছে সেটা তো আমাদেরকে জানতে হবে, যতই হোক ও আমাদের বান্ধবী। চল। তবে চাচা চাচি অনেক ভুল করেছে, একটা ছেলেকে ভালো করে না চিনে বিয়েটা দিয়ে দিল। আঙ্কেল আন্টির কি দোষ বল? ফিহা তো নিজেই আর্য সাহেবের সাথে রিলেশন করে বিয়ে করেছে। তবে ফিয়া চাইলেই আর্যর সাথে আমাদের পরিচয় করাতে পারত, তাহলে এত কিছু ঘটতো না। সুফি বেগম দরজার সামনে থেকে যাওয়ার সময় দেখলো আরাধ্যা দাঁড়িয়ে আছে, সঙ্গে আরেকটা মেয়ে। সুফি বেগমের মুখটা মলিন হয়ে গেল আরাধ্যাকে দেখে। সুফি বেগম আরাধ্যার কাছে এগিয়ে আসলো। আরাধ্যা আর রুষা কথা বলতেছিল। হঠাৎ দেখলো সুফি বেগম তাদের দিকে এগিয়ে আসছে। সুফি বেগম আরাধ্যার কাছে এসে তার গালে হাত দিয়ে বলল, মা, তুমি এখানে? আরাধ্যা হাসি দিয়ে বলল, হ্যাঁ আন্টি, আসলে ফিয়া আমার বান্ধবী আর রুষার কাজিন। আরাধ্যা রুষাকে দেখিয়ে বলল। সুফি বেগম রুষার দিকে তাকিয়ে হাসি দিল। আচ্ছা, তোমরা ভেতরে আসো, আমি ফিহাকে ডেকে দিচ্ছি। আরাধ্যা আর রুষা বাড়ির ভেতরে গেল। সুফি বেগম আরাধ্যার হাত ধরে বলল, মা, পারলে আমাকে ক্ষমা করে দিও। আর্য যে এমনটা করবে আমি কখনো ভাবিনি। আরে আন্টি, এইসব বাদ দেন, উনি যাকে ভালোবাসে
তাকেই বিয়ে করেছে। সেটা তো ভালোই হয়েছে। সুফি বেগম কিছু না বলে মলিন হাসি দিল। আর্য আর ফিহা একসাথে নিচে নামলো। ফিহা আর রুষা আরাধ্যাকে দেখে তাদের কাছে দৌড়ে আসলো। দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলল, কিরে তোরা দুজন আমাকে রেখে কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? বাড়ি থেকে চলে আসার সময়ও তোদেরকে দেখি নাই। রুষা কিছু বলতে যাবে তার আগেই আরাধ্যা বলল, আরে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। এমনি সময় তো অত রাতে আমাদের কেউ বাইরে ঘুরতে দেয় না, তাই কালকে রাতের সুযোগটা ছাড়তে পারিনি। ফিহা আস্তে করে আরাধ্যাকে বলল, আদু আমি কিন্তু সবটা জানি। আমার শাশুড়ি মা আজ সকালে আমাকে সবটা বলেছেন। আরাধ্যা ভুরু কুঁচকে ফিহার দিকে তাকিয়ে বলল, ভালো হয়েছে, সবটা জানিস জেনেই খুশি হলাম। আর্য যে এমনটা করতে পারে আমার জানা ছিল না। আর্য ফিহার পেছনেই দাঁড়িয়েছিল। ফিহা এতে আস্তে আস্তে কি কথা বলছে তোমরা? আর্যকে দেখে আরাধ্যা হাসি দিয়ে বলল, আরে জিজু কেমন আছেন আপনি? আর্য কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি এখানে আবারও অপমানিত হতে এসেছো? আরাধ্যা চোখের চশমাটা ঠিক করে বলল, আরে আপনি তো আমার চোখের সমস্যা ছাড়া আর কোনো খুঁত ধরতে পারেননি, সো এতে তো অপমানিত হওয়ার কিছুই নেই। এটা সিম্পল ব্যাপার। আর্য কিছু বলতে যাবে তার আগেই ফারুক সাহেব বলেন, আর্য ওরা আমাদের গেস্ট, আশা করি তুমি ওদের সাথে কোনো বাজে আচরণ করবে না। আর্য কিছু না বলে রাগে কটমট করতে করতে তার রুমের দিকে চলে গেল। আরাধ্যা রুষাদের বাড়িতে এসেছে রুষার সঙ্গে। আরাধ্যা গিয়ে রূপাকে বেগমকে বলল, আন্টি তোমার মেয়েকে তোমার কাছে দিয়ে গেলাম, এখন আমি যাই। রূপা বেগম চোখ রাঙিয়ে বলেন, এই ভর দুপুরে তুই চলে যাবি মানে? না খেয়ে এক পাও বাড়ি থেকে বের হবি না, তোর খবর আছে। আন্টি আমার ক্ষুধা নেই, ফিহার শ্বশুর বাড়িতে অনেক কিছু খেয়েছি। চুপ, আর কোনো কথা শুনতে চায় না। তুই আর রুষা গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়, না হলে কিন্তু দুটোরই খবর আছে। মিহির আর মহির অনাথ আশ্রমে খাবার দিয়ে বাড়িতে আসলো। তারপরে মুবিন সাহেবকে নিয়ে দুই ভাই খেতে বসলো। তিনজনে খাচ্ছে। হঠাৎ করে মুবিন সাহেব বলল, মিহির আমারও তো বয়স হচ্ছে, একদিন হঠাৎ করেই মারা যাব, তার আগে তোর বিয়েটা দেখে যেতে চাই বাবা। মহির তো বিয়ে এখনো দেরি আছে। মিহির চোয়াল শক্ত করে বলল, বাবা তুমি মারা যাওয়ার কথা কেন বললে? আচ্ছা বাবা আর বলবো না, কিন্তু তুই এখন বিয়েটা কর। মিহির কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা কয়েকদিন ওয়েট করো, কিছু খবর নেওয়া হয়ে গেলেই তোমাকে মেয়ে দেখতে পাঠাবো। মোহিত পাশ থেকে বলল, বাবা ভাইয়া তো প্রেমে পড়েছে। মুবিন সাহেব হাসি দিয়ে বলল, কিরে মহির, মোহিত কি সত্যি বলছে নাকি? মিহির মুচকি হেসে বলল, হ্যাঁ বাবা, আমার জীবনের প্রথম ভালোবাসা, প্রথম দেখাতেই যাকে আমি ভালোবেসে ফেলেছি। মিহিরের খাওয়া শেষ হতেই তার মোবাইলে একটা কল আসলো। সে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে নিলয় বলল, স্যার কয়েকজন ক্লায়েন্ট এসেছেন, আপনি যদি একটু আসতেন ভালো হতো। মানে? আমি তো বলেছিলাম আজ সব কাজ বন্ধ রাখতে, এর মধ্যে ক্লায়েন্ট আসলো কোথা থেকে? স্যার মিটিংটা আগেই ঠিক করা ছিল, কিন্তু আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মিহির চোখটা বন্ধ করে নিজের রাগটাকে কন্ট্রোল করলো। তারপরে খুব শান্ত গলায় বলল, আচ্ছা আমি আসতেছি। মিহির মোবাইলটা পকেটে ঢুকিয়ে ফেলল। মোহিত পাশ থেকে বলল, কোথায় যাবি রে ভাইয়া? আর বলিস না, আজকে নাকি কোন মিটিং ফিক্সড করে রেখেছে, কিন্তু আমাকেই জানায়নি। এরা যে এক একজন কি কাজ করে। আচ্ছা ভাইয়া তুই যা। হুম। মিহির রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় সে দেখলো আরাধ্যা একটা লোকের সাথে দাঁড়িয়ে আছে। আরাধ্যার কথা বলার ধরন দেখে মনে হচ্ছে সে লোকটার সাথে ঝগড়া করতেছে। মিহির গাড়ি ব্রেক কষলো। গাড়ি থেকে নেমে আরাধ্যার পাশে গিয়ে দাঁড়ালো। চাশমিশ কোনো সমস্যা হয়েছে নাকি? পরিচিত পুরুষ কণ্ঠস্বরটা শুনে আরাধ্যা তার বাম পাশে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকালো। মিহিরকে দেখে আরাধ্যা একটা নিঃশ্বাস ফেলে বলল, আর বলবেন না মিহির বাবু, এই লোক আমার ব্যাগ নিয়ে পালাচ্ছিল। মিহির আরাধ্যার কথা শুনে লোকটার দিকে তাকালো। মিহির লোকটার দিকে তাকাতেই লোকটা হাত জোর করে বলল, স্যার আমাকে মারবেন না দয়া করে, আমার বাচ্চাটা অসুস্থ, তাই এমন কাজ করতে বাধ্য হয়েছিলাম।
আরাধ্যা লোকটার কথা শুনে বলল, আরে এটা আগে আপনি বলবেন না? আমি আপনার সাথে কত বাজে ব্যবহার করলাম। মিহির তার মানিব্যাগ থেকে কতগুলো টাকা বের করে লোকটার হাতে দিয়ে বলল, হাত পা সব ঠিক থাকতে অসৎ পথে উপার্জন করার মানেটা কি? নিজের মেধাকে কাজে লাগিয়ে কিছু করেন। এইসব চুরি করে তো আর সারা জীবন চলবে না। আমার জানা মতে আপনি খুব ভালো মেকানিকের কাজ পাবেন, কারণ আপনি একদিন আমার গাড়ি ঠিক করে দিয়েছিলেন। সেটাকেই কাজে লাগিয়ে কিছু করেন। সাহেব, আপনার মনে আছে? আমি তো ভাবছিলাম ভুলে গেছেন, কিন্তু সাহেব, আমাকে তো কেউ কাজ দেয় না, এই কারণেই এইসব অসৎ কাজ করছি। দেখুন, কাজ দেয় না এটা কোনো কথা না, নিজের আগ্রহ থাকতে হবে কাজের প্রতি। আপনি যদি ভালো কাজ করে দেখাতে পারেন, তাহলে আপনাকে কাজ নিতে বাধ্য থাকবে। আমি চাইলে আপনাকে একটা কাজ দিতে পারি, কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে না। আপনার নিজেকেই কাজ খুঁজতে হবে, তাহলে বুঝবেন সৎ কাজ করার আনন্দ কত বেশি। মিহিরের কথায় লোকটার হাসি মুখে ফুটে উঠল। লোকটা মিহিরের হাত ধরে বলল, সাহেব, আপনি আমার চোখ খুলে দিছেন। আজ দিয়ে আমি কাজ করুম, তারপর সৎ পথে রোজগার করুম। লোকটার কথায় মিহির প্রশান্তির হাসি দিল। লোকটা চলে যেতে যাবে এমন সময় মিহির তার পকেট থেকে একটা কার্ড বের করে তার হাতে দিয়ে বলল, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। কোনো প্রয়োজন হলে অবশ্যই কল করতে পারেন। আর হ্যাঁ, কাজ কিন্তু আপনাকে নিজেই খুঁজতে হবে। লোকটা কার্ডটা নিয়ে বিদায় জানিয়ে চলে গেল। লোকটা চলে যেতে মিহির আরাধ্যার দিকে তাকালো। আরাধ্যা মুচকি হেসে মিহিরের দিকে তাকিয়ে আছে। সে এতক্ষণ মিহিরের বলা কথাগুলো শুনছিল। একটা মানুষ কি সুন্দর করে আরেকটা মানুষকে সৎ কাজ করে উপার্জন করার পরামর্শ দিতে পারে। আরাধ্যাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মিহির হালকা কেশে বলল, কি ব্যাপার চাশমিশ, প্রেমে পড়ে গেলেন নাকি? মিহিরের কথায় আরাধ্যা খানিকটা লজ্জা পেল, তাও সে নিজেকে স্বাভাবিক করে বলল, আরাধ্যার রহমান এত সহজে কারোর প্রেমে পড়ে না, বুঝলেন মিহির বাবু। আরাধ্যার কথায় মিহির মুচকি হেসে বলল, পড়তেও পারেন, বলা তো যায় না। হয়েছে, এত কথা না বলে এখন বাড়ি যান, আমারও বাড়ি যেতে হবে। আরে চাশমিশ, শোনেন না। বলেন। চলুন দুজনে টঙের দোকানে বসে চা খাই। আমার অনেক দিনের ইচ্ছা, আমার প্রিয় মানুষকে নিয়ে টঙের দোকানে বসে চা খাবো। আরাধ্যা ভুরু কুচকে বলো, আমি আপনার প্রিয় মানুষ? অবভিয়াসলি, না হলে আমি আপনার সাথে এত কথা বলতাম না। কারণ আমি আবার মেয়েদের সাথে দুই একটা কথা বলার পরে কি বললো তা খুঁজে পাই না। তাই যার কারণে বয়স বাড়ছে, তবে বিয়েও হচ্ছে না। মিহিরের কথা শুনে আরাধ্যা খিলখিল করে হেসে দিল। মিহিরও মিটমিট করে হাসছে। আরাধ্যা হাসি থামিয়ে বলল, আপনি কিন্তু অনেক মজার কথা বলতে পারেন। তাহলে চলুন দুজনে একসাথে টঙে বসে চা খাই। আপনি হাঁটা শুরু করুন, আমি পেছনে আসি। আরাধ্যা মুচকি হেসে হাঁটা শুরু করলো। মিহির তাকে অনুসরণ করে হাঁটছে। হঠাৎ করে একটা মেয়ে এসে মিহিরকে জড়িয়ে ধরলো। মিহির তো অবাক হয়েছে। আরাধ্যা ততক্ষণে টঙের দোকানে পৌঁছে গেছে। মিহিরের দিকে তাকাতেই সে দেখলো মিহিরকে একটা মেয়ে জড়িয়ে ধরে আছে। মিহির মেয়েটাকে নিজের থেকে ছাড়িয়ে সামনে দাঁড় করালো। মেয়েটাকে সে চেনে, কারণ মেয়েটা তার সাথে এক ভার্সিটিতে পড়তো। মেয়েটার নাম টিনা, তবে মিহির তাকে একদমই পছন্দ করে না, কারণ মেয়েটা মিহিরকে অনেক বিরক্ত করত। কিন্তু মিহিরের এইসব কাজকর্ম একদমই পছন্দ না, তাই সে বরাবরের মতোই টিনার থেকে দূরত্ব বজায় চলতো। মিহির কিছুটা বিরক্ত নিয়েই বলল, টিনা, তোর এখনো এমন হুটহাট জড়িয়ে ধরার অভ্যাস গেল না, না? কি করব বল, তুই তো জানিস আমি আমেরিকায় ছিলাম, তোকে প্রায় 2 বছর পরে দেখলাম, তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। যতই হোক, আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। তুই কতজনকে এমন নিজের চেয়েও বেশি ভালোবাসিস সেটা একটু ক্লিয়ার করে বলতে পারবি? জানি পারবি না, কারণ ভালোবাসা কি সেটাই তুই জানিস না, তাই জনে জনে ভালোবাসা বিলিয়ে বেড়াস। বাই দা ওয়ে, তোর সাথে এত কথা বলার ইচ্ছা আমার নেই, আমার জরুরি কাজ আছে, সো বাই। মিহির কথাটা বলে আরাধ্যার দিকে তাকালো। সে দেখলো আরাধ্যা কার সাথে যেন মোবাইলে কথা বলছে। মিহির আরাধ্যার দিকে এগিয়ে গেল, আরাধ্যার সামনে গিয়ে দাঁড়ালো। আরাধ্যা মোবাইলে কথা বলা শেষ করে মিহিরের দিকে তাকিয়ে বলল, আপনার গার্লফ্রেন্ড ছিল নাকি? গার্লফ্রেন্ড থাকলে এতদিনে বিয়ে হয়ে যেত, ভার্সিটিতে একসাথে পড়তাম। ও আচ্ছা, আপনি তাহলে ওনাকে রেখে আমার এখানে আসলেন কেন? আমি না হয় চলে যেতাম।
ওর থেকে আপনি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, বেশি স্পেশাল। আরাধ্যা কিছু বলতে যাবে তার আগে মিহির বলল, আর কোনো কথা না, এখন চা খেতে হবে। মিহির গিয়ে 2 কাপ চায়ের অর্ডার দিল। আরাধ্যা গিয়ে একটা বেঞ্চে বসলো। চায়ের অর্ডার দিয়ে মিহির আরাধ্যার পাশে বসলো, বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে। টিনা দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছে। টিনা ভুরু কুঁচকে বলল, এই মেয়েটা আবার কে? এই মেয়ের সাথে মিহিরের কি সম্পর্ক? ওই কি এই মেয়ের কারণে আমার সাথে এমন ব্যবহার করলো? এমন একটা অন্ধ মেয়ের জন্য আমাকে কাজ দেখিয়ে চলে গেল? না, মিহির তোকে আমারই হতে হবে। টিনা কথাটা বলে চোখ রাঙিয়ে গাড়িতে উঠে চলে গেল। মিহির চা এনে আরাধ্যার হাতে দিল। আরাধ্যা মিহিরের হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দিয়ে বলল, ওনার নাম কি? মিহির চায়ের কাপে চুমুক দিতে গিয়ে থেমে গেল, নীরব দৃষ্টিতে আরাধ্যার দিকে তাকালো। আরাধ্যা আগে থেকে তার দিকে তাকিয়ে আছে, হয়তো উত্তরের আশায়। মিহির কিছু একটা ভেবে বলল, আপনি কার কথা বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। আপনাকে যেই মেয়েটা জড়িয়ে ধরেছিল ওনার কথা। মিহির এতক্ষণে চায়ের কাপে চুমুক দিল, তারপরে শান্ত কণ্ঠে বলল, টিনা। আরাধ্যা মুখে ওপর পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজতে গুজতে বলল, মেবি উনি আপনাকে ভালোবাসে। আমাদের দুজনকে একসাথে দেখে অনেকটাই রেগে চলে গেলেন। মিহির আরাধ্যার কথায় হেসে দিল। আরাধ্যার দিকে তাকিয়ে বলল, ও ভালোবাসার মানেই বোঝে না। ও এমন অনেককেই ভালোবাসে। ওর ভালোবাসা শুধু আমার জন্য সীমাবদ্ধ নয়। মিহিরের কথার কোনো উত্তর দিল না আরাধ্যা। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাদের সাথে চা খেতে তো ডাকতেই পারতেন। এসব টঙের দোকানে ও খেতে পারবে না। আচ্ছা, ওর কথা বাদ দেন, আপনি আপনার কথা বলুন। আরাধ্যা চুপচাপ কিছুক্ষণ বসে থেকে বলল, হ্যাঁ, আমাকে নিয়ে কি বলবো? এই যে, আপনার কোনো ভালোবাসার মানুষ মানে লাভার আছে কিনা? মিহিরের কথায় আরাধ্যা নিঃশব্দে হাসলো। মিহির আর চোখে আরাধ্যার হাসি দেখতে ব্যস্ত। আরাধ্যা মিহির দিকে তাকিয়ে দেখলো মিহির তার দিকে আর চোখে তাকিয়ে আছে। আরাধ্যা বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিল। চায়ের কাপে লাস্ট চুমুক দিয়ে আরাধ্যা বলল, আমার কোনো ভালোবাসার মানুষ নেই। একটা জিনিস কি জানেন, চশমা পরা মানুষদেরও কিন্তু অনেক কথা শুনতে হয়। যেমন ধরুন অন্ধ, ডাবল ব্যাটারি, কানা ইত্যাদি। কোনো মানুষ যদি মজার ছলে এইসব নাম ধরে ডাকে সেটা মানা যায়, কিন্তু সিরিয়াসলি কেউ যদি এই সব বলে তাহলে সেটা অপমানে লাগে। কিছুদিন আগে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। কাল সেই ছেলেটা আমার বান্ধবীকে বিয়ে করে আমাকে ডাবল ব্যাটারি নাম দিয়েছে। আচ্ছা, চশমা পরা কি কোনো অপরাধ? নাকি চোখে চশমা থাকা কোনো অপরাধ? পৃথিবীর সব মানুষই কি তাহলে পারফেক্ট হয়? আরাধ্যার কথাগুলো শুনে মিহির চুপ হয়ে তার দিকেই তাকিয়ে আছে। আরাধ্যা কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক কথাই আপনাকে বলে ফেললাম, কিছু মনে করবেন না। আসলে আমি একবার কথা বলা শুরু করলে আর থামতে পারি না, তাই সব বলে দিলাম। আচ্ছা, আজকের মতো আসি, পরে কোনো একদিন দেখা হবে। আরাধ্যা ব্যাগটা কাঁধে নিয়ে চলে যেতে যাবে এমন সময় মিহির আরাধ্যার ব্যাগের ফিতাটা টেনে ধরলো। মিহিরের এমন কাজে আরাধ্যা পেছনে ফিরে তাকালো। আরাধ্যা পেছনে ফিরতেই মিহির তার ব্যাগের ফিতা ছেড়ে দিল। মিহির মাথা চুলকাতে চুলকাতে বলল, আসলে আপনাকে থামানোর জন্য এমনটা করেছি। আপনাকে কিছু বলা উচিত। এই যে, একজন আপনাকে ডাবল ব্যাটারি বলেছে বলে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু চোখের সমস্যা থাকাটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এটা তেমন কোনো বড় ইস্যু না। আর এই যে চোখে চশমা নিয়ে কথা বলে, সে কখনো ভালো মানুষ হতে পারে না। বিকজ এত ছোট্ট একটা ব্যাপারে খুঁত ধরার কোনো মানেই হয় না। তার নিজের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত, বুঝলেন? সো এইসব বিষয় নিয়ে ভেবে আর কষ্ট পাবেন না চাশমিশ। আর হ্যাঁ, চশমা পরার কারণেই আপনাকে বেশি কিউট লাগে। মিহিরের কথায় মুচকি হাসলো আরাধ্যা। তারপরে সে মিহিরকে বিদায় জানিয়ে চলে গেল। আরাধ্যা চলে যেতেই মিহির তার বাঁ পাশের বুকে হাত দিয়ে বলল, হাই, এই মেয়ে মুচকি হাসিতেও আমায় পাগল করে দিবে। মিহির কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়ে দেখলো মুবিন সাহেব আর মোহিত বসে বসে পপকর্ন খাচ্ছে। মিহির তাদের সামনে দাঁড়িয়ে চোয়ালটা শক্ত করে বলল, বাহ, আমাকে রেখেই তোমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো? আরে ভাইয়া, তুই চলে এসেছিস, তাড়াতাড়ি বসে পড়। এক্ষুনি খেলা শুরু হবে। আমরা 3 বাপ ছেলে মিলে একসাথে আইপিএল খেলা দেখব। আচ্ছা, একটু ওয়েট কর, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। মিহির ফ্রেশ হয়ে এসে খেলায় যোগ দিল।
রাতের খাবার খেয়ে আরাধ্যা ছাদে এসে বসে আছে। হালকা শীতল বাতাস বইছে, যা বেশ লাগছে আরাধ্যার কাছে। হঠাৎ তার মনের মধ্যে মিহিরের বলা কথাগুলো আনাগোনা করছিল। মিহিরের কথা মনে হতে আরাধ্যার মুখে হাসি ফুটে উঠল। আরাধ্যা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেখানে আমাকে কত মানুষ চোখের চশমার কারণে কথা শোনায়, সেখানে ওনার কাছে নাকি আমি চশমা পরি বলে আমাকে বেশি কিউট লাগে। বিষয়টা বড়ই অদ্ভুত। উনি কি আমার প্রেমে পড়েছেন নাকি মোহে? আরাধ্যা একটুকু বলেই চুপ করে রইল। তারপরে কি ভেবে যেন গাওয়া শুরু করলো, কিছু কথার পিঠে কথা। তুমি ছুঁয়ে দিলেই মুখরতা, হাসির বিনিময়ে চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখন মন কেমন করে। এটুকু গাইতেই আরাধ্যা হেসে দিল। হাসি থামিয়ে বলল, আই অ্যাম ইন লাভ। ধ্যাত, মনে হয় পাগল হয়ে গেছি আমি। কি সব বলছি এগুলা। আরাধ্যা আর বেশিক্ষণ ছাদে না বসে নিচে তার রুমে চলে গেল। মিহির তার রুমের বারান্দায় বসে রাতের আকাশ দেখছে আর আরাধ্যার কথা ভাবছে। কবে সে সবটা মুখ ফুটে বলতে পারবে কে জানে। যদি না বলতে পারি তাহলে তো সমস্যা। চাশমিশ যদি হারিয়ে যায়, না, চাশমিশকে হারানো যাবে না, কারণ সে আমার প্রথম ভালোবাসা। ওনাকে সবটা তাড়াতাড়ি বলে দিতে হবে, তারপর যা হবে দেখা যাবে। মিহির তার রুমের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। পাখির কিচিরমিচির শব্দ কানে আসতেই আরাধ্যার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে দেখল সকাল 6:30 বাজে। সে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ে নিচে গেল। নিচে গিয়ে দেখলো হিমু সাহেব আর রুমা বেগম বসে বসে চা খাচ্ছেন। আরাধ্যা গিয়ে তাদের পাশে বসলো। বাবা মা, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। হিমু সাহেব চায়ের কাপটা টেবিলে রেখে বলেন, হ্যাঁ মা বল। বাবা, আমি চাকরি করতে চাই। আমার তো গ্রাজুয়েট কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো জানো আমার সবসময়ের ইচ্ছে চাকরি করার। কিন্তু তোমরা হঠাৎ বিয়েটা ঠিক করেছিলে, তাই আমি আর কিছুই বলিনি। কিন্তু বিয়েটা যখন ভেঙে গেছে, তখন আমি এখন চাকরি করতে চাই। হিমু সাহেব আরাধ্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আচ্ছা মা, তোর মন যা চাই তাই কর। রুমা বেগম পাশ থেকে বলেন, মেয়েটা আগে যখন চাকরি করতে চাইতো তখন তো বাধা দিতে, মেয়ের বিয়েও ঠিক করে ফেললে। এখন যখন বিয়েটা ভেঙে গেল তখন চাকরি করতে দিতে চাইছো। তা আগের চাকরি করতে দিলে কি হতো? হিমু সাহেব কিছু বলতে যাবেন, কিন্তু আরাধ্যা ওনাকে চুপ থাকতে বললেন। আরাধ্যা রুমা বেগমের হাত ধরে বলল, আম্মু, তুমি এখন এইগুলো বলা শুরু করলে কেন? যা হয়েছে ভুলে যাও। চুপ কর তুই। এই লোকটা তো অনেক, তোকে একদমই ঘরবন্দি করে রাখতে চেয়েছিল। বান্ধবীদের সাথেও তেমন মিশতে দিত না, শুধু রুষা ছাড়া। কিন্তু বিয়েটা যখন ঠিক করলো তখন তো রুষাকেও আসতে নিষেধ করেছিল। তার পছন্দের ছেলে আর্য যদি তোর বদলে রুষাকে পছন্দ করে ফেলে, রুষা যদি আসতো তাহলে এমনটাই হতো না। যেখানে নিজের বাবা মায়েরই চোখের সমস্যা নিয়ে এত বাড়াবাড়ি করে, সেখানে পরের ছেলে তো সুযোগ পাবেই বলার। রুমা বেগমের কথা শুনে হিমু সাহেব চুপ করে রইলেন। আসলে রুমা বেগম তো সবটা ঠিক করেছিলেন বলেছেন, কারণ হিমু সাহেব তো এমনটাই বলেছেন। তিনজনই নীরব হয়ে বসে আছে। আরাধ্যার নীরবতা ভেঙে বলল, আম্মু, আগে যা হয়েছে সেগুলো ভুলে যাও, আর বাবাকে এইসব বলো না। হিমু সাহেব হঠাৎ করে আরাধ্যার হাত দুটো চেপে ধরে বলল, মা, আমাকে মাফ করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আরাধ্যাই হিমু সাহেবকে হাঁটুর কাছে বসে বলল, বাবা, তুমি এইসব কি বলছো? আমার এইসব কিছুই মনে নেই। আমি যখন ভুলে যেতে চাচ্ছি, তোমরা কেন আমাকে মনে করাচ্ছ? হিমু সাহেব আর রুমা বেগম দুজনেই চুপ করে গেলেন। আরাধ্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, 10টার সময় একটা অফিসে ইন্টারভিউ দিতে যাব। রুষা ব্যবস্থা করে দিয়েছে, তোমরা দোয়া করো। মিহির অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মিহির রেডি হয়ে ব্রেকফাস্ট করে অফিসে গেল। অফিসে যেতে নিলয় তার সামনে এসে দাঁড়ালো। মিহির ভুরু কুঁচকে বলল, তুমি কি কিছু বলবে নিলয়? জি স্যার। আচ্ছা বলো, কি বলবে? মুবিন স্যার আপনার জন্য নতুন পিএ ঠিক করেছেন। মিহির অবাক হয়ে বলল, বাবা অফিসে এসেছিল? জি স্যার, একটু আগেই চলে গেলেন। মিহির মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি নতুন পিএ কে আমার কেবিনে আসতে বলো। ওকে স্যার।
নিলয় চলে গেল। মিহির তার কেবিনে গিয়ে চেয়ারে বসলো। চেয়ারে বসে বসে ফাইল চেক করছিল মিহির। হঠাৎ তার কেবিনের দরজা কেউ নক করলো। তারপরে একটা মেয়েলি কণ্ঠ মিহিরের কানে আসলো। মে আই কাম ইন স্যার? পরিচিত কণ্ঠ কানে আসতেই মিহির চোখ তুলে তাকালো। সে দেখলো দরজার বাহিরে আরাধ্যা দাঁড়িয়ে আছে। এতক্ষণে মাথা নিচু করে থাকার কারণে বসের মুখ দেখতে পারেনি আরাধ্যা। মাথা ওপরে তুলতেই সে অবাক হয়ে গেল মিহিরকে দেখে। মিহির আরাধ্যাকে দেখে উঠে দাঁড়ালো, হাসি দিয়ে বলল, আপনি এখানে? বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আরাধ্যা মুচকি হেসে মিহিরের কেবিনের ভেতরে ঢুকলো। মিহির চেয়ারে বসে বলল, দাঁড়িয়ে না থেকে বসে পড়ুন। আরাধ্যার মিহিরের টেবিলের সামনে থাকা চেয়ারে বসে পড়ল। আরাধ্যার চোখের চশমাটা ঠিক করে বলল, আমি আপনার নতুন পিএ, মুবিন স্যার আমাকে একটা চাকরি দিয়েছেন। মিহির মনে মনে বলল, থ্যাঙ্কস বাবা, তুমি না জেনেই আমার কত বড় একটা উপকার করে দিলে। মিহিরকে মিটিমিটি হাসতে দেখে আরাধ্যা বলল, আপনি এভাবে হাসছেন কেন? মিহির মুচকি হেসে বলল, বাবা আপনাকে আমার পিএ বানিয়ে অনেক বড় উপকার করেছে, তাই মনে মনে থ্যাঙ্কস বলছিলাম। আরাধ্যা কিছু বলতে যাবে তার আগে মিহির বলল, আচ্ছা, আজকে আপনার কোনো কাজ নেই, কারণ আমি একটু পরেই অফিস থেকে চলে যাব। আসলে আমার একটা জায়গায় যেতে হবে, একটা কাজ আছে আমার। ওকে স্যার। মিহির ভুরু কুঁচকে বলল, ওকে স্যার বলছেন কেন? মিহির বাবু বলুন, ওটা শুনতেই আমার বেশি ভালো লাগে চাশমিশ জি। অফিসে আপনি আমার বস, মিহির বাবু বলা কি ঠিক হবে? অফিসটা আমার, সো আমি যা বলবো সেটাই কিন্তু করতে হবে। আরাধ্যা উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আমি তাহলে আসি স্যার। সরি মিহির বাবু। জি মিস চাশমিশ। আরাধ্যা মুচকি হেসে চলে গেল। আরাধ্যা বিড়বিড় করছে আর রাস্তা পাশ দিয়ে হাঁটছে। শেষমেশ কিনা মিহির বাবুর বিয়ে হয়ে গেলাম। আজকে যে কি হয়েছে, ওনার সাথে কথা বলতেই কেমন জানি লজ্জা লাগছিল। হয়তো কালকে ওইসব ভেবেছি বলে। হঠাৎ করে আরাধ্যার সামনে এসে একটা গাড়ি দাঁড়ালো। গাড়িটার দিকে আরাধ্যা বিরক্ত নিয়ে তাকিয়ে আছে। গাড়ি থেকে আর্য নেমে এসে আরাধ্যার সামনে দাঁড়ালো। আরাধ্যা আর্যকে দেখে চোখ রাঙিয়ে বলল, আপনার চোখের সমস্যা নেই? চোখ একদম ঠিকই তো আছে, তাহলে আপনি এভাবে আমার সামনে এনে গাড়ি দাঁড় করালেন কেন? আর্য বাঁকা হাসি দিয়ে বলল, শুনলাম তুমি নাকি নতুন চাকরি করবে, ফিহা বলতেছিল। তা তোমাকে কে চাকরি দিবে, এমন কানা একটা মেয়েকে? আর্যর কথায় নিঃশব্দে হাসলো আরাধ্যা। একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি না চাকরিটা পেয়ে গেছি। আর সবাই তো আপনার মতো চিপ মাইন্ডের না জিজু। আর আমাকে নিয়ে আপনাকে কেউ এত ভাবতে বলেনি। আরাধ্যা কথাটা বলে চলে যেতে যাবে, এমন সময় আর্য আরাধ্যার হাত চেপে ধরলো। আরাধ্যা চোখ রাঙিয়ে আর্যর দিকে তাকিয়ে বলল, আমার হাতটা ছাড়ুন। আর্য দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে ভাব দেখাও? তোমার এত সাহস বেড়েছে? লজ্জা করে না এমন অসভ্যদের মতো করে একটা মেয়ের হাত ধরে থাকতে? আমার কোনো লজ্জা লাগবে কেন? লজ্জা তো তোমার লাগা উচিত। কিভাবে তোমাকে বিয়ে না করে তোমার বান্ধবীকেই বিয়ে করে ফেললাম। কিন্তু আমার এক বিন্দু পরিমাণও লজ্জা করছে না। এটা শুনে আর্য আরাধ্যার হাত আরো জোরে চেপে ধরলো। আরাধ্যা ব্যথায় কুঁকড়ে উঠল। মিহির গাড়ি নিয়ে রাস্তার চারিপাশ ভালো করে দেখতেছে। তার দুই চোখ আরাধ্যাকে খুঁজছে। সে ভেবেছিল আরাধ্যাকে নিয়ে আজকে ঘুরতে যাবে, অফিসে সেটা বলেনি। মিহির মনে করেছিল অফিস থেকে বের হলে হয়তো আরাধ্যাকে পেয়ে যাবে, তখনই গাড়িতে উঠিয়ে নেবে। কিন্তু না, আরাধ্যা ততক্ষণে চলে গেছে। হঠাৎ মিহিরের চোখ আটকে গেল রাস্তার পাশে। সে দেখলো একটা ছেলে আরাধ্যার হাত ধরে দাঁড়িয়ে আছে। আরাধ্যা হাতটা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। মিহিরের রাগ উঠে গেল। সে গাড়ি থেকে নেমে আরাধ্যার দিকে হাঁটা শুরু করলো। মিহির গিয়ে আর্যর হাতটা ঝাটকা মেরে ছাড়িয়ে দিল। মিহিরকে দেখে আরাধ্যার মুখে হাসি ফুটলো। আর্য চোখ রাঙিয়ে মিহিরের দিকে তাকিয়ে আছে। আর্য কর্কশ গলায় বলল, এই, কে আপনি? আমার হাত এইভাবে ঝটকা মেরে ছাড়িয়ে দেন? মিহির চোয়ালটা শক্ত করে বলল, আগে বলুন আপনি কে? আপনার সাহস হয় কি করে চাশমিশের হাত এইভাবে ধরার? আরাধ্যা পাশ থেকে বলল, মিহির বাবু, উনি হলেন সেই আমার হবু বর। মিহির আরাধ্যার কথা শুনে বলল, আই সি, এর জন্যই তো বলি এত সাহস কোথা থেকে আসে। আর্য মিহিরের কলারটা টেনে ধরে বলল, এই তুই কে রে?
তুই আমার আর আরাধ্যার মাঝে এসে কথা বলছিস কোন সাহসে? মিহির রাগে ফুঁসছে, তাও সে কিছু না বলে খুব শান্ত গলায় বলল, কলারটা ছাড়ুন। যদি না ছাড়ি? মিহির আর কিছু না বলে আর্য নাক বরাবর একটা ঘুষি দিল, যার ফলে আর্য রাস্তায় পড়ে গেল। মিহির আর্যর কলারটা টেনে দাঁড় করিয়ে বলল, তোদের মতো মানুষের জন্য সমাজের এই অবস্থা। একটা মেয়ের চোখের সমস্যা নিয়ে খোঁটা দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে ফেলিস, আবার রাস্তাঘাটে সেই মেয়েরই হাত ধরে দাঁড়িয়ে থাকিস। আজকে তো তোকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। মিহির যেই আরেকটা ঘুষি দিতে যাবে, সেই আরাধ্যা মিহিরের শার্ট পেছন থেকে টেনে ধরলো। মিহির আর্যকে ছেড়ে আরাধ্যার দিকে তাকালো। আরাধ্যা একটা ঢোক গিলে বলল, ওনাকে ছেড়ে দিন, যতই হোক আমার বান্ধবীর বর। মিহির আর্যকে ছেড়ে দিল। আর্য গাড়িতে উঠতে উঠতে বলল, তোদের দুজনকে আমি দেখে নেব। মিহির চিৎকার করে বলল, হ্যাঁ দেখে নিস, তোর মতো ছোটখাটো মাস্তানকে আমি ভয় পাই না। আর্য গাড়ি চালিয়ে চলে গেল। মিহির আরাধ্যার দিকে তাকালো। সে দেখলো আরাধ্যা চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে অনেকটা ভয় পেয়ে গেছে। মিহির মুচকি হেসে বলল, আপনি আবার ভয়ও পান নাকি মিস চাশমিশ? আরাধ্যার চশমাটা ঠিক করে বলো, আসলে এর আগে তো আপনাকে কখনো রাগতে দেখিনি, তাই আপনার এমন রাগ দেখে হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম। আমার চাশমিশের হাত ধরে টানলে তো আমি রাখবই, এটা তো স্বাভাবিক। আরাধ্যা ভুরু কুঁচকে বলল, আপনার চাশমিশ? মিহির আরাধ্যার দিকে কিছুটা মাথা এলিয়ে বলল, তা অন্য কারণে কি? আরাধ্যা আর কিছুই বলল না। মিহিরের হঠাৎ চোখ পড়লো আরাধ্যার হাতের দিকে। সে দেখলো আরাধ্যা আর্য আর হাত চেপে ধরার ফলে আরাধ্যার হাতের কাছে চুড়ি ভেঙে হাতটা কেটে রক্ত বের হচ্ছে। মিহির হকচকিয়ে বলল, আরে আপনার হাত তো কেটে গিয়েছে, আপনি আমার সাথে আসুন। আরে কিছু হবে না মিহির বাবু। মিহির চোখ রাঙিয়ে বলল, কিছু হবে না নাকি হবে সেটা আমি বুঝবো, আপনাকে যা বললাম তাই করুন। আরাধ্যা কিছু না বলে মিহিরের পিছু পিছু হেঁটে গেল। মিহির গাড়ি থেকে ফার্স্ট এইড বাক্সটা বের করে আরাধ্যাকে বলল, আচ্ছা, আমি যদি আপনার হাত ধরে ব্যান্ডেজ করে দেই, আপনি কি মাইন্ড করবেন? আরাধ্যা কিছু না বলে মুচকি হাসি দিয়ে তার হাত মিহিরের দিকে এগিয়ে দিল। মিহিরও মুচকি হেসে আরাধ্যার হাতে ব্যান্ডেজ করে দিল। আচ্ছা, ব্যান্ডেজ করা শেষ, এখন গাড়িতে উঠুন। আরাধ্যা অবাক হয়ে বলল, গাড়িতে উঠবো মানে? আপনার নাকি কি কাজ আছে? আমার এখন একমাত্র কাজ হলো আপনাকে নিয়ে ঘুরতে যাওয়া। আমি এর জন্যই আপনাকে অফিস থেকে চলে যেতে বলেছিলাম। ভেবেছিলাম অফিস থেকে বের হয়ে বাইরেই আপনাকে পেয়ে যাব, কিন্তু আপনি যে এত দ্রুত হেঁটে এসেছেন সেটা তো আমি জানিই না। তা আমাকে নিয়ে আপনি ঘুরতে যাবেন কোন দুঃখে? আহা, দুঃখে হবে কেন, সুখে বলেন। আর সেই সুখটা হলো এই যে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলেন। আরাধ্যা কিছু না বলে মৃদু হাসলো। মিহির ভুরু জোড়া নাড়াতে নাড়াতে বলল, আপনি কি আমাকে লজ্জা পাচ্ছেন নাকি? একটু একটু পাচ্ছি, যখন শুনেছি আপনি আমার বস তখন থেকে। কিন্তু আমি আপনার বস হয়ে না, মিহির বাবু হয়েই থাকতে চাই। তবে হ্যাঁ, চাইলে অন্য কিছু বানাতে পারেন। আরাধ্যার চশমাটা ঠিক করে বলল, অন্য কিছু মানে? সেটা না হয় পরে বলবো, এখন চলুন। কিন্তু আমরা যাব কোথায়? নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, যেখানে মন চাইবে সেখানেই যাব। একটা জিনিস কি জানেন, গাড়ি থেকে কিন্তু রিক্সায় ঘোরার মজাই আলাদা। আপনি রিক্সায় ঘুরতে চান? এটা আগে বলবেন তো, জাস্ট ওয়েট করেন। মিহির আরাধ্যাকে কিছু বলতে না দিয়ে গাড়িটা লক করে কাকে যেন কল করলো। মোবাইলে কথা বলা শেষ করে একটা রিক্সা ডাক দিল, তারপর রিক্সায় উঠে পড়লো। আপনি কি দাঁড়িয়ে থাকবেন নাকি রিক্সাতে উঠবেন, নাকি লজ্জা লাগছে? আরাধ্যা আঙ্গুল দিয়ে ওড়না পেঁচাতে পেঁচাতে বলল, আপনার সাথে রিক্সায় উঠতে আসলেই লজ্জা লাগছে। আরাধ্যার কথা শুনে মিহির জোরে হেসে দিল, যা দেখে আরাধ্যা মুখ গোমড়া করে ফেলল। মিহির হাসি থামিয়ে বলল, আপনি যে এত লজ্জাবতী, আগে তো জানতাম না। উঠে পড়ুন, ভরসা রাখতে পারেন, ছেলে কিন্তু আমি মন্দ না। মিহিরের কথায় আরাধ্যা খিলখিল করে হেসে দিল। তারপরে রিকশায় উঠে বসলো। মিহিরের দিকে তাকিয়ে বলল, আপনি কিন্তু বেশ মজার মানুষ। বাই দ্য ওয়ে, আপনার গাড়ি কি এখানেই থাকবে? ড্রাইভারকে কল করে বলেছি এসে নিয়ে যাবে। রিকশা চলছে তার আপন গতিতে। আরাধ্যা আশেপাশে তাকিয়ে চারিদিকে দেখছে,
কিন্তু মিহিরের চোখ আরাধ্যার দিকে। আরাধ্যার খোলা চুলগুলো উড়ছে, তা বারবার আরাধ্যার মুখে এসে পড়ছে। আরাধ্যা সেইগুলো কানের পাশে গুজে রাখছে। মিহিরের বড্ড ইচ্ছে হচ্ছে আরাধ্যার চুলগুলো একটু ছোঁয়ার, কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ হয় না। আরাধ্যা হঠাৎই মিহিরের দিকে তাকালো। সে দেখলো মিহির একইভাবে তার দিকেই তাকিয়ে আছে। যা দেখে আরাধ্যা মুচকি হেসে মিহিরের হাতে একটা চিমটি দিল। চিমটি দেওয়ার কারণেই মিহিরের ধ্যান ভাঙলো। সে হাত বুলাতে বুলাতে বলল, আও, এভাবে চিমটি দিলেন কেন? মেয়েদের দিকে এভাবে তাকাতে হয় না, সেটা আপনার জানা নেই? এত সুন্দরী মেয়ে যদি আমার পাশে বসে থাকে, তাহলে না তাকিয়ে কিভাবে পারি বলেন তো? আরাধ্যা খেয়াল করে দেখলো মিহির একদম রিকশার পাশে বসে আছে। আরাধ্যার শরীরের সাথে একটুও টাচ লাগেনি তার শরীর। আরাধ্যা মিহিরের হাতটা টেনে তার কিছুটা কাছে এনে বলল, আরে আপনি এভাবে বসেছেন কেন? মোড় ঘুরলেই তো পড়ে যাবেন রিকশা দিয়ে। না মানে আপনার শরীরের সাথে টাচ লাগলে যদি আপনার অস্বস্তি হয় তাই একটু দূরে বসেছিলাম। মিহির বাবু, আপনি আসলেই পাগল। রিকশায় পাশাপাশি বসলে টাচ লাগতেই পারে, এটা সিম্পল ব্যাপার। কিন্তু রিকশায় ওঠার সময় তো বলতেছিলেন আপনার লজ্জা লাগে। আরে এর আগে তো আমি কোনো ছেলের সাথে রিকশাতে উঠিনি, তাই একটু লজ্জা লাগছিল। তবে এখন ঠিক হয়ে গেছে। আমি মনে হয় হাজার হাজার মেয়েদের সাথে রিকশায় উঠেছি। আচ্ছা, আপনি এই কথা বলে কি বোঝানোর চেষ্টা করলেন নাকি? আরাধ্যা মুচকি হেসে বলল, উঠতে পারেন, ছেলেদের তো আর বিশ্বাস নেই। মিহির মুখ গোমড়া করে বলল, দেখুন, আমিও কিন্তু ফার্স্ট টাইম কোনো মেয়ের সাথে রিকশায় উঠেছি, আর সেটা আপনি। মিহিরকে মুখ গোমড়া করে থাকতে দেখে আরাধ্যা জোরে হেসে দিল। আরাধ্যাকে থামিয়ে বলল, আমি তো মজা করছি। তবে হ্যাঁ মিহির বাবু, আপনাকে কিন্তু রাগলে অনেক বেশি কিউট লাগে। মিহির আরাধ্যার কথা শুনে হেসে দিল। মিহির একটা রেস্টুরেন্টের সামনে রিকশা দাঁড় করাতে বলল। মিহির আর আরাধ্যা রিকশা থেকে নেমে পড়ল। মিহির রিকশা ভাড়া দিয়ে গিয়ে আরাধ্যা মিহিরের হাত চেপে ধরল। মিহির অবাক হয়ে আরাধ্যার দিকে তাকালো। আরাধ্যা মিহিরের হাত ছেড়ে দিয়ে বলল, রিকশা ভাড়া আমি দেব। আরে এই কয় টাকা, সমস্যা নেই, আমি দিচ্ছি। না মিহির বাবু, আমি যখন বলেছি তখন আমিই দিব। মিহির ফস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, আপনাকে নিষেধ করে তো লাভ হবে না। আচ্ছা আপনিই দিন। মিহিরের কথায় আরাধ্যা হাসি দিয়ে রিকশা ভাড়া দিয়ে দিল। মিহির আর আরাধ্যা রেস্টুরেন্টের ভেতরে গেল। লাঞ্চ করে দুজনে রেস্টুরেন্ট থেকে বের হলো। মিহির আরাধ্যার দিকে তাকিয়ে বলল, এখনো আপনার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এটাই আমাদের আজকে ঘুরতে আসার অন্যতম কারণ। কি সারপ্রাইজ? সারপ্রাইজ যদি আগে থেকেই বলে দেই, তাহলে কি সেটা আর সারপ্রাইজ থাকে নাকি? আরাধ্যা আর কিছুই বলল না। মিহির আরাধ্যাকে নিয়ে রিকশায় উঠলো। তারপরে একটা জায়গায় নিয়ে গেল। জায়গাটা এরকম দেখতেই, চারিপাশে অনেক গাছপালা দিয়ে ঘেরা, আর তার মধ্যে অনেক সুন্দর করে সাজানো একটা জায়গা। দেখলে মনে হয় কাপলদের জন্য সাজানো হয়েছে। উপরের দিকে তাকালে খোলা আকাশ দেখা যায়। আরাধ্যা চারিপাশ ঘুরে ঘুরে দেখছে। মিহির আরাধ্যার পিছু পিছু হাঁটতে হাঁটতে বলল, জায়গাটা ভালো লেগেছে? শুধুমাত্র আপনার জন্য সাজিয়েছি। আরাধ্যা মিহিরের দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। মিহির কিছু না বলে আরাধ্যার সামনে হাঁটু গেড়ে বসলো। আরাধ্যা নীরব সৃষ্টিতে সবটা দেখলো। মিহির আরাধ্যার দিকে একটা আংটি এগিয়ে দিয়ে বলল, আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি সেই দিন থেকে আপনার প্রতি ভালো লাগা কাজ করেছে। আমি জানি প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হলো ভালো লাগা। আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসার। আপনি বিশ্বাস করতে পারবেন না, যেদিন থেকে আপনার সাথে আমার দেখা হয়েছে সেদিন থেকে শুধু আপনার কথাই ভেবে চলেছি। যেই কাজ করি না কেন, আপনার সাথে আমার কথা মনে পড়বেই। তাই আমি বলতে চাই, বলো, তুমি কি আমার হবে? বলো, রাখবে কি অনুভবে? আরাধ্যা মুগ্ধ দৃষ্টিতে মিহিরের দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু একটা ভেবে আরাধ্যা নিজেকে স্বাভাবিক করে বলল, মিহির বাবু, আমাকে একটু টাইম দিতে হবে, আমি এক্ষুনি কিছু বলতে পারছি না। আচ্ছা, আপনি যত সময় লাগে নিন, তবে আংটিটা নিলে কি সমস্যা? যেদিন আপনার ভালোবাসায় সাড়া দিব সেদিনই না হয় নিব। মিহির কিছু বলতে যাবে তার আগে আরাধ্যা তার হাত ধরে বলল, এখন বেশি কথা না বলে উঠে দাঁড়ান। আকাশে অনেক মেঘ, বৃষ্টি শুরু হতে পারে যে কোনো সময়। মিহির কিছুটা মন খারাপ করেছে,
তাও সে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। মিহিরের যে মন খারাপ হয়েছে সেটা আরাধ্যা বুঝতে পেরেছে। সে মিহিরের একটা হাত ধরে বলল, সবকিছু নিয়েই একটু ভাবতে হয় বুঝলেন, এই ভাববার জন্যই একটু টাইম নিতে হয়। আর আপনি তো জানেন এর আগে আমার সাথে কি হয়েছিল। ওহ আরাধ্যা, আমি আপনাকে বলেছি ওইসব ভুলে যেতে, তাও আপনি সেগুলো মনে রেখেছেন। ভুলে তো যেতে চাই, কিন্তু ওই মানুষটা বারবার এসে সামনে দাঁড়ায়। মিহির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা আপনি ভালো করে ভেবে দেখেন, তবে হ্যাঁ, ভাববার শেষে উত্তরটা যেন হ্যাঁই হয়, না হলে কিন্তু আপনার বাড়ি থেকে তুলে নিয়ে কিডন্যাপ করে বিয়ে করব। আরাধ্যা মিহিরের কথা শুনে খিলখিল করে হেসে দিল। মিহিরও হাসছে। মিহির হাসি থামিয়ে বলল, আচ্ছা একটা কথা বলি। জি বলুন। আমি আপনাকে তুমি করে বলতে চাই, কারণ ভালোবাসার মানুষকে আপনি করে বলাটা ঠিক মানায় না। মিহিরের কথায় আরাধ্যা মুচকি হেসে বলল, আপনার যা খুশি বলতে পারেন। হঠাৎ বৃষ্টি শুরু হলো। মিহির বৃষ্টি দেখতে দেখতে বলল, তোমার আর আমার সাথে মনে হয় বৃষ্টির একটা কানেকশন আছে। যখনই আমাদের একসাথে দেখা হয় তখনই নেমে পড়ে। আরাধ্যা বৃষ্টিতে ভিজতে ভিজতে বলল, একদম ঠিক। আমার মনের মধ্যে মনে হয় বৃষ্টি অনেক ভালোবাসে আরাধ্যার কথা। মিহির মুচকি হাসলো। মিহির আরাধ্যার সামনে গিয়ে দাঁড়ালো। আরাধ্যার মুখের উপরে চুল এসে পড়েছে। আরাধ্যা সেই অবস্থাতেই বৃষ্টিতে ভিজছে। চুলগুলো মুখ থেকে সরানোর সময়ও মনে হয় তার নেই। মিহির আরাধ্যার হাতটা টেনে ধরে এনে একদম কাছাকাছি নিয়ে আসলো। আরাধ্যা অবাক হয়ে মিহিরের দিকে তাকিয়ে আছে। মিহির আরাধ্যার চোখ থেকে চশমাটা খুলে তার বুক পকেটে রাখলো। তারপরে আরাধ্যার মুখের ওপরে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিল। মিহির মুগ্ধ দৃষ্টিতে আরাধ্যাকে দেখছে। আরাধ্যার কিছুটা লজ্জা লাগছে, তাই সে কাঁপা কাঁপা গলায় বলল, মিহির বাবু কি করছেন? মিহির আরাধ্যার কানের কাছে মুখ নিয়ে বলল, একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছি, এই আর কি। আরাধ্যা মিহিরকে ধাক্কা দিয়ে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইল। লজ্জায় লাল হয়ে গেছে সে। এই প্রথম কোনো ছেলে তার এতটা কাছাকাছি এসেছে। তার হার্টবিট বেড়ে গেছে। মিহির পেছনে দাঁড়িয়ে মিটি মিটি হাসছে। হাসা বন্ধ করে বলল, চাশমিশ, হার্টবিট বেড়ে গেছে তাই না? এটা আমার সাথে প্রতিদিনই হয়। তুমি আমার কাছাকাছি থাকলেই আমার হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। আরাধ্যা মিহিরের দিকে তাকালো। বৃষ্টি থেমে গেছে। মিহির তার চুলগুলো ঝেড়ে পানি ফেলছে। তারপরে চুলগুলো ঠিক করে আরাধ্যার সামনে গিয়ে বলল, লজ্জা পাওয়া শেষ হলে এখন চলো, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তোমার বাবা মা তো কিছু জানে না, তারা চিন্তা করতে পারে। আরাধ্যা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আরাধ্যার কাঁধে ব্যাগটা নিয়ে হাঁটা শুরু করেছে, গিয়ে পিছলে পড়ে যাচ্ছিল। তার আগে মিহির তাকে ধরে ফেলল। মিহির আরাধ্যাকে দাঁড় করিয়ে বলল, চশমাটা না নিয়েই হাঁটা শুরু করলেন? মিহির তার পকেট থেকে চশমাটা বের করে আরাধ্যাকে বলল, এইবার আর পিছলে পড়তে হবে না। আরাধ্যা মুচকি হেসে বলল, পড়তে গেলেও বা কি হয়েছে, আপনি তো আছেন। আরাধ্যা কথাটা বলেই হাঁটা শুরু করলো। মিহির মুচকি হেসে আরাধ্যার কাছে দৌড়ে গেল। আরাধ্যার পাশে হাঁটতে হাঁটতে বলল, এক টানে তো তৈরি হয়েছে না? আরাধ্যা ভুরু উঁচিয়ে বলল, সেটা তো জানতেই পারবেন, একটু ধৈর্য ধরেন। দেখো, ধৈর্য ধরতে ধরতে আমি যেন আবার বুড়ো না হয়ে যাই। মিহিরের কথা শুনে আরাধ্যা জোরে হেসে দিল। মিহির একটা রিক্সা ডেকে আরাধ্যাকে বলল, আরাধ্যা, তোমার বাসা তো এখান থেকে কাছেই, তুমি বরং রিক্সায় করে চলে যাও। বাবার জন্য ঔষধ কিনতে হবে, আমি ঔষধ কিনে নিয়ে যাবো নে। আসলাম একসাথে, একসাথে গেলেই তো ভালো হবে। আমাদের বাড়ি পরে তো আপনাদের বাড়ি, আমাদের বাড়িতে দিয়ে না হয় আপনি গেলেন। আমি ঔষধ কিনবো, তুমি আবার অপেক্ষা করবে? একটু অপেক্ষা করলে কিচ্ছু হবে না, যান গিয়ে ঔষধ কিনে আনুন, আমি রিক্সায় বসতেছি। মিহির ঔষধের দোকানে গিয়ে দেখলো ঔষধ কিনে এসে রিক্সায় উঠে বসলো। আরাধ্যার বাড়ির সামনে রিক্সা থামলো। আরাধ্যা বলল, মিহির বাবু ভেতরে আসুন, যে বৃষ্টিতে ভিজলেন একটু আদা চা খেয়ে যান। কি যে বলো না তুমি, হবু শাশুড় কি যে বলো না তুমি, হবু শ্বশুরবাড়ি কি কেউ খালি হাতে যায়? আজকে বরং তুমি যাও, পরে একদিন আসবো। এখনো কিন্তু হবু শ্বশুরবাড়ি হয়নি, আমার কাছে হয়ে গেছে। আরাধ্যা মুচকি হেসে মিহিরকে বিদায় জানিয়ে চলে গেল। মিহির তার বাড়িতে চলে আসলো। মিহিরের বেলকনিতে বসে রাতের আকাশ দেখছে আর আরাধ্যার কথা ভাবছে। ধ্যাত, এতবার দেখা হয়
কিন্তু নাম্বারটাই চাইতে অনেক মনে থাকে না। মিহির তার পকেট থেকে আংটির বাক্সটা বের করে কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল। আচ্ছা, আরাধ্যা কি রাজি হবে? ও কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? যদি না করে তাহলে আমার কি হবে? আমি তো পাগল হয়ে যাব। আরাধ্যা তার বিছানায় শুয়ে মিহিরের কথা ভাবছে আর মুচকি মুচকি হাসছে। পাগলটা আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমারও তো তাকে একটা সারপ্রাইজ দিতে হবে। এত সহজে রাজি হলে তো চলবে না। আর রাজি না হলেও কি, সে ঠিকই আমাকে কিডন্যাপ করে বিয়ে করবে। আরাধ্যা কথাটা বলে জোরে হেসে দিল। আরাধ্যা গলা ছেড়ে গেল। তাকে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলেও আর পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরে, মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে, মনের মানুষ কাঁচা সোনা। আরাধ্যা মুচকি হেসে চোখটা বন্ধ করলো।